আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আমার আজকের পর্বে থাকছে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেন শামি কাবাব রেসিপি। ঘরোয়া অল্প মশলা দিয়েই তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে একটা বাটিতে মুরগির হাড় ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি। এখানে আছে হাফ বাটি পরিমাণ বুটের ডাউল। ডাউলটা 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। কাবাবের ক্ষেত্রে সবসময় যে পরিমাণ মাংস তার অর্ধেকটা ডাউল নিতে হয়, এতে করে কাবাবের টেস্ট অনেক ভালো আসে। এখন একটা কড়াইতে ডাউলগুলো দিয়ে দিলাম, কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। কখনোই কাবাবের ক্ষেত্রে সমপরিমাণ ডাউল ও মাংস দিবেন না, এতে করে কাবাবের টেস্ট ভালো আসে না। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5টা শুকনো মরিচ। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লাগলে আমি টেস্ট করে দিয়ে নিব। 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ও 2টা এলাচ, 1টা দারুচিনি, 2টা লবঙ্গ ও কিছু তেজপাতা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন সকল উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নিব। এভাবে অল্প মশলা দিয়ে কাবাবটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাজারে অনেক ধরনের কাবাবের মশলা কিনতে পাওয়া যায়। কাবাবের মশলা ছাড়াও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে মাংস ডাউলটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম বাটার প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবারই নেড়ে দিয়েছি। আমার এমন সিদ্ধ হয়ে আসতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। দেখুন মাংসগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, ডাউলগুলো সিদ্ধ হয়েছে। একটা মাংস আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসগুলো কিভাবে আঁশগুলো ছেড়ে দিচ্ছে। এমন সিদ্ধ হয়ে গেলে মাংসের পানিটা আরেকটু কমিয়ে একটু আঠালো ভাব করে নিব। আপনারা চাইলে গরম অবস্থাতেও এটা ম্যাশ করে নিতে পারেন। আমি চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে করে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা দারুচিনি দিয়েছিলাম, সেগুলোই তুলে নিব। এখন হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলু ঘুটনি বা ডাউল ঘুটনি দিয়েও এই কাজটা করতে পারবেন। আমি একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ ধনিয়া পাতা ভালো করে কিমার সঙ্গে মিশে যায়। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখানো কমপ্লিট। এখন এগুলোর কাবাবের শেপ দিয়ে নিব। হাতে একটু তেল মাখিয়ে কাবাবের শেপটা দিতে হবে, এতে করে শেপটা ভালো আসবে। আমি পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে গোল করে কাবাবের শেপটা দিয়ে নিলাম। এভাবে বাকিগুলোও তৈরি করে নিব। সবগুলো কাবাবই আমার তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপে সংরক্ষণ করতে পারবেন। আমি আর সংরক্ষণ করব না, সবগুলোই ভেজে নিব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাবাবগুলো ভেজে নিব। এ পর্যায়ে একটা কড়াইতে বেশি পরিমাণ কাবাব দেওয়া যাবে না। আমি অল্প পরিমাণ কাবাব দূরত্ব বজায় রেখে দিয়ে নিব, এতে করে ভাজতে সুবিধা হবে। বেশি পরিমাণ দিলে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে চুলার জালটা লো হিটে রাখা যাবে না, হাই হিটে রেখেই কাবাবগুলো ভেজে নেবেন। এতে করে কাবাবের কালারটা দ্রুতই চলে আসবে এবং কাবাবগুলো কিন্তু ভাঙবে না। লো হিটে রাখলে অনেক সময় কাবাবগুলো ছড়িয়ে যায়। আমার 2 পিঠই ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালারটাও চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে একটু ডিপ কালারও করে নিতে পারবেন। আমার এই কালারটাই পছন্দ, এজন্য এভাবে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন শামি কাবাব। ছোট বড় সবাই এই কাবাবগুলো খুবই পছন্দ করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।